আজকের রেসিপিটা দেখে কেউ যেন হারাবেন না হুঁশ। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো সুস্বাদু মজাদার কাঁচা আমের জুস। তো বন্ধুরা, প্রথমে আমি একটি কাঁচা আম সুন্দর মতন চুলাতে পুড়িয়ে নেব। বন্ধুরা, এটা কিন্তু অনেকক্ষণ পুড়াতে হবে যেন পুরার ফ্লেভারটা আসে, নাহলে খেতে কি মজা হবে। তো বন্ধুরা, এক এক করে আমি সবগুলো আম পুড়িয়ে নিলাম। তো বন্ধুরা, আম পুড়াতে পুড়াতে আপনাদেরকে একটা কথা বলি, এই যে আমার ভিডিও গুলো দেখেন, অনেক কিছুই তো শেখেন, আমারও তো স্বাদ হয়। আপনাদের হাতে কিছু খেতে মন চায়, আমার মতন তৈরি করে একদিন খাওয়ান না আমাকে। আচ্ছা, এসব কথা পরে বলবো। তো আমগুলো পুড়িয়ে নিয়েছি। তো এবার আমি হাত দিয়ে সুন্দর মতন আমের ছোকলা গুলো ছুলে নেব। দেখেন না, দেখতে আমটা কত সুন্দর লাগছে, যেন পাকা আম ছুলছি। তো আমগুলো ছুলে নিয়েছি। তো এবার আমি ব্লেন্ডারের ভিতরে কেটে দিয়ে দেব। বন্ধুরা, মাঝখানে কুইটা কিন্তু ফেলে দিবেন। কুই যদি চলে যায় তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। আচ্ছা, এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো বিট লবণ। বিট লবণ দিলে কিন্তু খেতে কিন্তু আরো দারুণ লাগে। আপনারা যারা কাঁচা আমের জুস খেয়েছেন তারাই তো জানেন কত সুস্বাদু। ভালো মতন ব্লেন্ডার করে নেব, যেন কোনো আঁশ না থাকে। সেইভাবে আপনাকে ব্লেন্ডার করে নিতে হবে, যেভাবে আমি করে নিয়েছি। তো সুন্দর মতন ব্লেন্ডার করে নিলাম। তো এবার একটা গ্লাসে ঢেলে দেব। গ্লাসে ঢালার আগে গ্লাসের চার সাইড দিয়ে আমি লেবু দিয়ে মাখিয়ে নেব, যেন খাওয়ার সময় একটু টক টক লাগে। কারণ আম যদি টক না লাগে খেতে কি আর মজা লাগে। তো বন্ধুরা, উপর দিয়ে হালকা গুঁড়ো মরিচ দিয়ে দেব, তাহলে আরো লাগবে ঝাল টক মিষ্টি। ফেরাবেন না দৃষ্টি। তো এবার আমি যে ব্লেন্ডার করার আম জুস সেটা দিয়ে দিচ্ছি গ্লাসের ভিতরে। আর দেখেন, দেখতে কিন্তু লোভনীয় লাগছে। উপর দিয়ে সুন্দর দেখার জন্য লেবু দিয়ে দিলাম। বন্ধুরা, এবার ট্রাই করুন। মনে হচ্ছে অমৃত, প্রতি টানে তৃপ্তি আনে। তারই নাম কাঁচা আমের জুস। একেবারেই হারিয়ে গেল হুঁশ। বন্ধুরা, আসি, বাই বাই, টাটা।